আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা রেসিপি দেখানোর জন্য। সেটা হচ্ছে মাসকলাই দিয়ে, মানে মুরগির মাংস দিয়ে মাসকলাই ডাল। আর এটা বলতে পারেন যে মাসকলাই দিয়ে মুরগির মাংস রান্না। যা বলতে পারেন তাই বলতে পারেন। তো আশা করতেছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল অথবা সরিষার তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। এটা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ব্যবহার করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন দুটা তেজপাতা দিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই হয়তো দেখতে পারেন, কারণ আমি কিন্তু যেই এক্সট্রা মশলাগুলো আছে এগুলো কিন্তু খুবই কম ইউজ করি, কারণ আমরা এগুলা খাই না তেমন একটা, যা শুধু একটুর জন্য ব্যবহার করা হয়, না তো তেমন একটা ব্যবহার করা হয় না। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে দিয়েছিলাম কাঁচামরিচ, কারণ আমি ফাঁকি মরিচ ইউজ করি না কোনো রেসিপিতে। আমি সব রেসিপিতেই কাঁচামরিচ ইউজ করি। আপনারা চাইলে ফাঁকি মরিচও দিতে পারেন, কিন্তু সেটা পরে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এবং রসুন বাটা। এটা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু দিতে পারেন। আমি আগেই বলেছি আপনাদের যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে পারেন। তো এখন সবগুলা একসাথে আমি মিশিয়ে নেব। আমি মশলাকে একটু কষিয়ে নেব, যেন এর কাঁচা ভাবটা, মানে যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যেন চলে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর বরাবরের মতো রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আর আমাকেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বেল বাটনের অল অপশনটা কিন্তু অন করতে ভুলবেন না, যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওটা একটু দেখেন এবং আমারও উপকার হয়। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে, তাদের প্রতি আমার রইল অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিলে আর ছোট্ট হয়ে যায়, তারপরেও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার পাশে থাকার জন্য। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পানি দিয়ে এটা মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে তেলটা বেশি উঠেছে তখন বুঝতে পারবেন যে মশলাটা হয়ে গেছে। এই যে আমি এখানে মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসটা কিন্তু আমি আগে একটু ফ্রাই করেছি। ফ্রাই করে তারপরে এটাকে কুচি কুচি করে, মানে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে এই মুরগিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দেব। আপনারা মাসকলাই ডাল হয়তো অনেকেই খেয়েছেন, অনেকভাবেই খেয়েছেন। আমি যেভাবে রান্না করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন প্লিজ, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এই যে এটাই হচ্ছে মাসকলাই ডাল, আর এটা আমি দেশে থেকে নিয়ে আসছিলাম, বাংলাদেশ থেকে। যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন নিয়ে আসছি। এখন এটাতে আমি একটু পানি দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে, মানে চাকা অংশটা না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি। তারপর যে আমার মশলাটা যে কষিয়েছিলাম সেটার মধ্যে আমি ডালগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ অনুসারে পানি দিয়ে দিতে হবে, কারণ ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি একটু বেশি দেওয়া লাগে, আর হচ্ছে একটু ঝোল ঝোল রাখতে হয়। তো অনেকে একটু গাঢ় ঝোল খায়, অনেকে একটু পাতলা ঝোল খায়। তো আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু এখানে পানিটা দিতে পারেন। তো আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবে দিয়ে দেবেন। আর আমি এখানে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢেকে দিচ্ছি যেন ডালটা ভালো করে সিদ্ধ হয়। যদি ভালো করে সিদ্ধ না হয় তবে কিন্তু সমস্যা হতে পারে। আর এখানে আমি টেলে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাও দিয়ে দিবেন, কারণ ধনেপাতা দিলে তো খাবারের ফ্লেভার এমনিতেই বেড়ে যায়, আর রেসিপিটা আরও দারুণ দারুণ একটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে আরও বেশি ভালো লাগে। এই তো অলরেডি আমারটা হয়ে গেছে। আমি কিন্তু একটু ঝোল রেখেছি, কারণ আমার কাছে একটু বেশি ঝোলই ভালো লাগে, তেমন একটা গাঢ় ঝোল ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমার মাসকলাই, মুরগির মাংস দিয়ে মাসকলাই রেসিপি, মাসকলাই ডাল।
তো আশা করতেছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ডালটা অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করে এটা খাই। আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।